আচ্ছা, মশলার দাম কি বেড়েছে নাকি? এই চিনিটা কোথাকার? এই যে এখানে কি দেখা যাচ্ছে এটা? এগুলা লবঙ্গ হলো 1380 টাকা কেজি। 1380। আপনার এই প্রতিষ্ঠানের নাম কি? গ্রিন স্টোর এন্ড শাহানা। বাজারে কোনোটার ঘাটতি কি আছে এই মুহূর্তে, যে সরবরাহ কম এরকম? আপনার এগুলো আনেন কোথা থেকে? আমরা মৌলভী বাজার থেকে। ক্রয় রসিদ এনেছেন? ওনার ভাষ্যমতের দাম বাড়ে নাই, একই আছে। এই চিনিটা কোথাকার? এটা বর্তমানে আপনার আমাদের 6000 টাকা। না মানে এটা কোথা থেকে কিনেছেন? এটা হলো মেলের থেকে লাল যে মানে আমাদের ইসেরটা কত করে কেজি বিক্রি করছেন? আমরা 130 টাকা, 30 টাকা, 28 টাকা, এরকম ছিল টাকা। কেন আপনার তো চিনি প্যাকেটজাত চিনি আছে কত 105 টাকা না? প্যাকেট 110 টাকা গায়ে মূল্য। আমাদের প্যাকেট চিনি কত করে আমাদের? সাদা চিনিটা হ্যাঁ খুব কম টাকা আছে আজকে, এখন দিল 160 টাকা নেই স্যার। নিজে রং করে করে। 160 টাকা প্যাকেট কোম্পানি। আচ্ছা দেখি আপনি আমাকে একটা দেন তো, প্যাকেটজাত একটা প্যাকেট দেন আমাকে। এই সাদা চিনি আছে অনেক, একটা নেই। রং টং বিক্রি করেন নাকি? না না, রং নেই স্যার। হ্যাঁ, এই যে এখানে কি দেখা যাচ্ছে এটা? এগুলা এটা হ্যান্ড ওয়াশ লাইভ বয়। তাই কোনো রং টং বিক্রি করেন না? রং নেই আমাদের। তাহলে আপনার জন্য আমাদের নির্দেশনা হচ্ছে, যেখান থেকে মশলা কিনে নিয়ে আসবেন সেটার ক্রয় ভাউচারটা সংরক্ষণে রাখবেন। বাদাম, মশলা, তারপরে এই ধরনের ড্রাই ফ্রুটগুলি, গরম মশলা, এগুলির মূল্য তালিকায় প্রদর্শন করবেন। আপনি যেখান থেকে নিয়ে আসছেন সেটার ক্রয় ভাউচারটা সংরক্ষণ করবেন। ঠিক আছে? অনৈতিক মুনাফা থেকে বিরত থাকবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, মশলার দাম কি বেড়েছে নাকি? মশলা ইদানিং তো কোনো মুখরণ পারে না। ইদানিং ওই যে আল্লাহ যেটা আগুই বাইরে দিচ্ছে, এটা আগুই বাইরে আছে। ইদানিং কোনো মুখরণ পারে না। আমরা এক সময় দেখতাম যে এগুলির মধ্যে রং টং দেওয়া আছে, ইদানিং কি রং পান? না না, এরকম তো আমরা পাই না। তাহলে আমাদের নির্দেশনা হলো, আপনি যেখান থেকে কিনে নিয়ে আসছেন সেটার ক্রয় ভাউচারটা রাখবেন, আর বিক্রি করার সময় আপনি মূল্য তালিকাটা প্রদর্শন করবেন। এই যে মূল্য তালিকা থাকে। মূল্য তালিকার প্রদর্শন করবেন। ধন্যবাদ। আপনি অবগত আছেন যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার তদারকি করে থাকে। তো সেটার অংশ হিসাবে আজকে আমরা এই কাউরান বাজারের যে মশলার যারা নিয়ে আসে গরম মশলা, আমদানিকারক এবং যারা আপনার আমদানিকারকের কাছ থেকে কিনে বিক্রি করে, এই ধরনের ব্যবসায়ীদের আমরা দেখলাম, এই প্রতিষ্ঠানগুলি পরিদর্শন করলাম। অ্যাকচুয়ালি গরম মশলার উচ্চ মূল্য খুব বৃদ্ধি পেয়েছে, এই ধরনের কোনো কিছু আমাদের নজরে আসেনি। গরম মশলা আমরা দেখলাম যে জিরা যেটা 550 থেকে 600 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এলাচ 400 থেকে 480 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, 4000 থেকে 4800 টাকা কেজিতে, লবঙ্গ 1350 থেকে 1600 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, দারুচিনি 480 থেকে 500 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, কিশমিশ 400 টাকা থেকে 1100 টাকা পর্যন্ত ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে। এখানে যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে তারা ক্রয় রসিদ এটা সংরক্ষণ করছে কিনা, এবং তারা যে দামে বিক্রি করছে সেটা মূল্য তালিকায় প্রদর্শন করছে কিনা। তো আপাতত এই বিষয়ে কোনো অ্যানোমালিজ আমাদের চোখে পড়েনি, তবে আমাদের এই মনিটরিং অব্যাহত থাকবে। যদি অনৈতিকভাবে কেউ দাম বাড়ায় বা কোনো চেইনের কোথাও কোনো ফল্টের কারণে কোথাও দামটা বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আমরা সেই সংশ্লিষ্ট স্থানে আমরা ব্যবস্থা নেব। কাজু বাদাম, তেজপাতা, এখন বিষয়টা হচ্ছে কিছু ইম্পোর্টেড জিনিস যেটা একেবারেই আপনার ইম্পোর্ট হয়ে আছে, তো সেগুলিতে কিছু ট্যাক্স আর এগুলি ইম্পোজ হবে, এটা দামে ওইটার জন্য কোনো এফেক্ট পড়তে পারে। কিন্তু আপাতত কাজু বাদাম যেটা আছে সেটা আমরা যে খুব বেশি দাম বেড়েছে এরকম আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। না, আমরা কোনো এই ধরনের অভিযোগ পাইনি যে এটা আসলে অস্বাভাবিক দাম বেড়েছে বা এমন কোনো কিছু। কিছুটা এখন বাজার হচ্ছে ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপরে ডিপেন্ড করে। এখন কোনো কারণে যদি সাপ্লাইয়ের চেয়ে ডিমান্ড বেশি হয় সেক্ষেত্রে কিছু বাড়তে পারে, এটা অস্বাভাবিক কিছু না। যেখানে অস্বাভাবিক বৃদ্ধি পাবে সেখানে অবশ্যই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ইন্টারভেনশন করবে। থ্যাংক ইউ।